প্রথম দিন ৩৫ ওভার খেলা হলেও পরের দিন কোনো বলই গড়ায়নি কানপুরের গ্রিন পার্কে। এরই মধ্যে এই মাঠ নিয়ে সমালোচনা হচ্ছে ঢের। ভবিষ্যতে এখানে টেস্ট হবে কিনা সেই আলোচনাও উঠেছে। কিন্তু কানপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশকে ২৩৩ রানে অল আউটের পর ভারত ব্যাটিংয়ে নেমে যে করলো, তাতে আগের ২ দিনের সব সমালোচনা যেন রোহিত জয়সওয়ালের ছক্কার মতোই উড়ে গেল। এমনকি ভারতের বোলিং আক্রমণের বিপক্ষে মমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিও। সম্ভাব্য ড্রর পথে এগোতে থাকা কানপুর টেস্টকে প্রায় টি10 বানিয়ে ভারত এখন দুর্দান্ত এক জয়ের আশা জাগিয়েছে। বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ভারতের রান আজ ৩ ওভারে ৫০ ছাড়িয়েছে, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। দলের রান ১০০ ছাড়াতে ভারতের লেগেছে ১০.১ ওভার। সেটাও ছিল টেস্ট ইতিহাসের দ্রুততম দলীয় ১০০ রান। এরপর গড়েছে দ্রুততম দলীয় ১৫০, ২০০, ২৫০ রানের রেকর্ডও। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করেছে রোহিত শর্মার দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি রান রেটের দলীয় ইনিংস।